আকাশ কি করছো? ওকে আজকে চর মারাটা দরকার ছিল। ও যেটা করেছে তার জন্য ওকে শাসন করা দরকার ছিল। হ্যাঁ, কিন্তু এভাবে নয়। প্লিজ মম, আমার জন্য তোমার এই মিথ্যে প্রোটেক্ট করা নাটকটা না করলেও চলবে। তুমি তো চেয়েছিলে যে ড্যাড আমাকে মারুক, বকুক, সবার সামনে ইনসাল্ট করুক। তোমার মতন ভাবে শুধু দিভাইকেই ভালোবাসুক। কি বলছিস তুই এসব? কেন, ভুল কিছু বলছি? তুমি তো দিভাই দিভাই করে সারা বাড়িটা মাথায় তুলে রেখেছো। সবাইকে শুধু একটা জিনিসই বুঝিয়ে যাচ্ছ, তোমার মেয়ে কত ভালো, কি দারুণ তোমার মেয়ে। তোমার মেয়ে আজকে প্রমাণ করে দিয়েছে ও আসলে কি। সবাই দেখেছে ওর অবস্থাটা। অভ্র, তুমি আবার কথা বলছো? প্লিজ ড্যাড, তুমি আর আমাকে নিয়ে ভেবো না, তুমি ওকে নিয়ে ভাবো। আজ কিন্তু সবাই হাসছিল ড্যাড। আমি ওকে আজকে যদি শরবতটা নাও দিতাম তাও কিন্তু সবাই হাসতো। আসলে কি বলো তো, তোমার মেয়ে একখানা কার্টুন। তোমরা তো চোখ বন্ধ করে রেখেছো, কিছু দেখতে পাচ্ছ না। না এতটাই ভালোবাসো তোমার মেয়েকে যে যার জন্য অন্ধ হয়ে গেছো, যে বুঝতে পারছো না ও একটা আনকালচার্ড, অশিক্ষিত। আর ও নাকি তোমাদের মেয়ে। এটা তোমরা বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। অভ্র, অভ্র, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। তুমি কি ভেবেছো তোমার দিভাইকে ছোট করে তুমি নিজে বড় হয়ে গেলে? তুমি আজকে যেটা করেছো তাতে কার অপমান হয়েছে জানো? তোমার বাবার। সন্তানের কিছু হলে, সন্তান কষ্ট পেলে বাবা মা সবচেয়ে বেশি কষ্ট পায়। তাই আজকের জন্য সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এই মানুষটা। আমার কথা তো বাদই দিলাম, কেউ কিন্তু বলছে না যে আরুষি খারাপ। সবাই বলছে আকাশ চ্যাটার্জির মেয়ে খারাপ। সবাই আমার আর তোর বাবার দিকে আঙুল তুলছে। তুই এটাই চেয়েছিলি? এদিকে আয়, এদিকে আয় অভ্র। আমি তোকে যতটা চিনি তুই তো এরকম নস। আমার ছেলেটা অভিমানী হতে পারে, অবুঝ হতে পারে, ছেলে মানুষও হতে পারে, কিন্তু তুই কখনো খারাপ মানুষ নস। তুই কেন করলি বাবা এটা? হ্যাঁ, কারোর কথায় করেছিস? কেউ বলেছে তোকে করতে? প্যামান্টি, আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। অভ্র আবার সব কিছু বলে দেবে না তো? দেখো, টেনশন তো আমারও হচ্ছে, বাট আই এম শিওর ও আমার নামটা কখনোই বলবে না। আমি জানি না, এই ঘটনাটা ও একা ঘটায়নি। ওর সাথে আরও একজন ছিল, তৃষা। কি তৃষা, আমি ঠিক বলছি তো? আমি? হ্যাঁ তুই। প্রথমে শরবতটা তো তুই এনেছিলি, তারপর যখন সফল হোসনি, মানে আমি তোকে সফল হতে দিইনি, তারপর দ্বিতীয়বার তুই তখন অভ্রকে পাঠালি। কাকাই, কাকাই, তুমি এইসবের মধ্যে আমাকে কেন টানছো? আমি এসবের কিছু জানি না। হ্যাঁ, হয়তো আমি গ্লাসে করে আরুষিকে শরবতটা দিয়েছিলাম, কিন্তু সেই শরবতের মধ্যে কি ছিল না ছিল সেটা আমি কি করে জানবো? আর আর আজকে আরুষি যেটা করেছে সেইটার জন্য তোমরা আমাদেরকে এইভাবে দোষারোপ করতে পারো না। যেটা ঘটেছে সেটা তোমরা সকলে নিজের চোখে দেখেছো। এর জন্য দোষী আরুষি নিজে। আরুষি নিজে নেশা করেছিল, আর আর তারপরে ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সিম্পল। অভ্র তো তাও নিজের দোষটা স্বীকার করেছে।
তুই কিন্তু সেটাও করলি না। মানে আমি করছি না, তার কারণ আমি কোনো ভুল করিনি। আর মাম্মা, মাম্মা তুমি তো জানো, বলো, তুমি তো জানো আমি ওখানে সবার সঙ্গে মিলেমিশেছিলাম। তুমি একটু মানিকে বোঝাও না। হ্যাঁ দি, আমার মনে হয় না তৃষা এরকম করতে পারে। কে কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি ঝিলি। ওদের আমি একদম ছোট্টবেলা থেকে দেখছি তো। তবে হ্যাঁ, ওদের দিয়ে কে এই কাজটা করিয়েছে সেটাও বোধহয় আমি খানিকটা আঁচ করতে পারছি। ইরাবতী, একটা কথা বলি, যা ঘটার তা তো ঘটে গেছে। এখন প্লিজ তুমি এই ইস্যুটাকে আর ড্র্যাগ করো না। দেখো, ওরা ছোট ছোট ছেলে মেয়ে, ওরা তো মজাই করছিল, ইটস আ হেলদি ফান। আর হোলি পার্টিতে এরকম ঘটনা ঘটতেই পারে। তবে হ্যাঁ, আরুষি যে ব্লান্ডারটা করে ফেলেছে সেটা আমরা কেউ তো এক্সপেক্ট করিনি, এটা ঠিক কথা। তবে এডুকেশন, আপব্রিঙ্গিং এগুলো ম্যাটার করেই। ছেড়ে দাও প্রেমান্টি, তোমার মম আর ড্যাডকে এগুলো বলে কোনো লাভ নেই, ওরা বুঝবে না। ওরা তাও আরু আরু করে যাবে। আসলে কি বলো তো প্রেমান্টি, মম এটা মেনে নিতে পারছে না যে মমের আদরের মেয়ের জন্য তাদের নাক কাটা যাবে। অভ্র, আর একটা কথা বলবে না, হ্যাঁ? আমি তোমাকে আদর দিয়ে স্পয়েল করেছি, কিন্তু তুমি যেটা করেছো আজকে তার অন্যায় শাস্তি তোমাকে পেতেই হবে। কিন্তু চলো, আজ তোমাকে নিজের ঘরে সারা রাত আটকে থাকবো। চলো। আকাশ, না এরা, তুমি একদম আমাকে আটকাবে না। আমি ভাবতেও পারছি না আমার ছেলে এরকম একটা কাজ করতে পারে। বেশি অহংকার নিয়ে ঘুরে বেড়ালে ছেলে মেয়েরাও এরকমই হয় মিস্টার চ্যাটার্জি। আমাদের কথার উত্তর দেবেন না তো আপনি? ঠিক আছে, কিন্তু এবার সারা জীবন এদের উত্তর শুনে যান। দেখুন আর কি কি অপেক্ষা করে আছে আপনার জন্য। আমার ভাবতেও লজ্জা লাগছে, ও আমার ছেলে। আকাশ, দিস ইজ নট ডান। তুমি ছেলেটাকে কষ্ট দিচ্ছ। দেখো, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তুমি একদম ঢুকবে না। আর অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তুমি এবারে যেতে পারো। অভ্র, আজ তো তোমার পার্টি, পকেট মানি সব বন্ধ। আরও কিভাবে থাকতো সেটা নিয়ে তুমি হাসছিলে না? একদিন ওর মতো কাটাও, তাহলে বুঝবে। চলো চলো। এসবের দিকে অন্যের পরিস্থিতি নিয়ে, অন্যের বেড়ে ওঠা নিয়ে তুমি খুব হাসাহাসি করো, তাই না? আজ তোমার জন্য, তোমার এই মজা করার জন্য আমাদের মাথা হেট হয়েছে। আজ তুমি সারা রাত এখানে আটকে থাকবে, তোমার জল খাবার সব কিছু বন্ধ। আকাশ চ্যাটার্জির ছেলে হওয়া তুমি যে ফেসিলিটিসগুলো পেতে, আজ থেকে তোমার সব বন্ধ। আর 4-5টা ছেলে ঠিক যেভাবে বড় হচ্ছে, তুমি ঠিক সেইভাবেই বড় হবে। আমার অন্ধ ভালোবাসা তোমাকে এই জঘন্য কাজটা করতে বাধ্য করেছে, কিন্তু আজ আমি আমার প্রায়শ্চিত্ত করব। আর তুমিও নিজের ভুলটা শুধরে নেবে। আর তোমাকে এই বাড়ির কেউ হেল্প করবে না। থাকো এখানে। প্লিজ দরজাটা খোলো, ড্যাড প্লিজ দরজাটা খোলো, ড্যাড প্লিজ, ড্যাড। দেখলি তুই, আকাশ যতই আরুকে বকাবকি করুক, নিজের মেয়ের অপমান ও কিন্তু মেনে নিল না, সাপোর্ট করলো না। আমরা হয়তো ভাবি আকাশ নিজের প্রেস্টিজের জন্য আরুকে আটকে রাখে, তা কিন্তু নয়। ওর মেয়ে অপমান হবে সেটাও মেনে নিতে পারবে না। আসলে কি বলতো, এই আরুই তোর অহংকার ছিল একদিন, আবার আরুই ওর অহংকার হবে। আমি আমার মেয়েকে
ওর বাবার মনের মতন করেই তৈরি করব। আমি জানি সেটা হবে। ইরাবতী যখন চেয়েছে তখন ওটা হবেই। আকাশ হয়তো আজ ওর মেয়ের জন্য কষ্ট পাচ্ছে, একদিন এই মেয়ের জন্য ও গর্ববোধ করবে, আর আমাদের আরুষি ওর বাবার মাথা উঁচু করবে। তুমি দেখে নিও। ড্যাড, আমার পার্টি আছে, প্লিজ ওপেন দ্য ডোর ড্যাড, প্লিজ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।